এ কলিজার টুকরা সন্তান, আজকে যদি বইরা যাস আর তোর যদি কবরে রাখি, কবরে যদি গ্রেফতার হইয়া যাস, ওই কবরে কিন্তু আমি তোর সঙ্গে হব না, কবরে আযাব ধরে তোরে বাঁচাইতে পারবো না। ও সন্তান, এখনই সময়, নামাজটা ঠিক করে যাও, রোজা ঠিক করে যাও, আমল ঠিক করে যাও। এইভাবে যদি কোনো বাবা তার কলিজার টুকরা সন্তানকে বুঝায়, আমার দিন সাক্ষী দেয়, যত পাষাণী হৃদয়ের সন্তান হোক না কেন, ওই সন্তান বেনামাজি অবস্থায় ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু কয়জন বাবা আমরা সন্তানকে নসিহত করেছি বলেন তো? নিজে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার মেয়েটার উপরে পর্দা ফরজ, আমার ছেলের উপরে পর্দা ফরজ, অর্থাৎ আমার ছেলেও পর্দা করতে হবে, মেয়েও পর্দা করতে হবে। পুরুষের মনে হয় পর্দা নাই, আছে আছে আছে। মেয়েরও পর্দা আছে, ছেলেরও পর্দা আছে। মেয়ের উপরে নামাজ ফরজ, ছেলের উপরে নামাজ ফরজ। আমি মাশাআল্লাহ হাজি সাহেব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার সন্তান তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি আমার সন্তানকে কয়দিন নসিহত করেছি। লোকমান হাকিমের নাম শুনছেন নি আপনারা? লোকমান হাকিম দেখতে কিন্তু এত সুন্দর ছিল না, কালো মানুষ, ঠোঁটগুলো একেবারে চ্যাপ্টা মোটা ছিল। কিন্তু দেখেন লোকমান হাকিম তার সন্তানদেরকে এমন কিছু নসিহত করেছেন, ওই নসিহতগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। ওই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে লিপিবদ্ধ করে দিয়েছেন। চিল্লায় বলা যাবে নি সুবহানাল্লাহ? আর লোকমান হাকিমও বাবা, আমরাও বাবা। লোকমান হাকিম রক্তে মাংসের গড়া মানুষ, আমরা রক্তে গড়া মাংসের মানুষ, কিন্তু লোকমান হাকিম আর আমাদের মাঝে আকাশ পাতাল ব্যবধান। কই হইল আইয়ুব খান, কই হইল সিঙ্গেল পান। কথা বলেন ঠিকই না? লোকমান হাকিমও বাবা, আমরাও বাবা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাজ করায় দাঁড়াবে, বাবাকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করেছো, আজকে জবাব দাও। তোমার সন্তান রাত্রে 2টা বাজে আসতো, কোথার থেকে আসতো তুমি তো কোনোদিন খবর লইলে না। আপনার সন্তান কোথার থেকে আসলো কোনোদিন খবর লইলেন না, জিজ্ঞাসা করলেন না। দরজা খুলে দিলেন, টপ করে এসে ঘুমায় গেল, একটা বারও তো জিজ্ঞাসা করলেন না আপনার সন্তান এই রাত্রে 2টা বাজে কোথার থেকে আসছে। কথা বলেন ঠিকই না? এখন তো যুব সমাজগুলো আর নাই, সব নেশায় শেষ। আপনাদের এলাকায় মনে হয় নাই? নাই 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 মনে হয় নাই, সব একেবারেই আব্দুল কাদের জিলানী আছে আছে। যুব সমাজগুলো সব শেষ নেশা এখন। আলহামদুলিল্লাহ, তালিমুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসা ও হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা পঞ্চম বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক পীরে কামেল হযরতুল আল্লাম ডক্টর শহীদুল্লাহ ইব্রাহিম উজানবী দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খোতাবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মুহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনে মনে কোঠায় যাদের জায়গা, হীরকখণ্ড যাদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস দিয়ে যৌবনের উদ্দীপনা আঁকি আগত ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সিপাহসালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওয়ালিদ রহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি রহিমাহুল্লাহর উত্তরসূরি, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম রহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার নওজোয়ান তরুণ যুবক বন্ধুগণ, সেরেতাজ মাতার মকট মুরব্বী বাবারাম, পর্দার আড়ালে অবস্থান গতামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীম ও শান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সেজদা অবনত হচ্ছি, যেই মহান মনিব আমাদেরকে হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে, হাজারো গুনার পরিবেশ থেকে বাঁচায়া এই
তালিমুল উম্মাহ হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে উঁচু কণ্ঠে দিলটাকে প্রশস্ত করে প্রাণ ভরে সকলে কালিমাতুশ শুকর আদায় করে নিই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন। একেবারে আখেরি মোনাজাত দিয়ে কারা কারা যাব না দুহাত উঁচু করে দেখাই তো। চিন্তা করছেন নি আখেরি মোনাজাত দিয়ে যাইতেন না? ও বুঝে নাই, বুঝেন নাই? বুঝছো তো হাত উঠাইছো, বুঝতে পারে নাই তাই না? আচ্ছা আচ্ছা, না বুঝলে ভেজাল আছে তাই না? কেমন ভেজাল? আমি এক জায়গায় বয়ান করেছি, আমি বললাম যারা নামাজ পড়বো তারা জান্নাতে যাইবে, কই নাউজুবিল্লাহ। আর এক জায়গায় বললাম যারা নামাজ পড়বো না তারা জাহান্নামে যাইবে, কই সুবহানাল্লাহ। মানে বাঙালি কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, অনেক সময় জোশের তলায় হুশ থাকে না, দাঁড়ায় যায় বইরা ফেলায় তাই না? ভেজাল আছে না নাই? বুড়া চাচা চাচিরে বলতেছে আমি বিবাহ করেছি প্রায় 60 বছর হয়ে গেছে, তোমার আব্বাই তো আমার কোনো যৌতুক দেয় নাই, তো এই বয়সে যদি কিছু যৌতুক দিতাম মনটা ভালো লাগতো। তো বুড়ি বাপের বাড়িতে গিয়া বলতেছে আব্বা 60 বছর হয়ে গেছে আমগো বিবাহর, কিছু তো আমার স্বামীরে দিলেন না, তো যদি পারেন কিছু দেন, আমার স্বামীর বড় শখ একটা মোবাইল চালাইব। কি চালাইব? মোবাইল। এখন দেখেন ওই সময় তো টাচ মোবাইল ছিল না, দেখা যায় এই নোকিয়া সেট ছিল, নোকিয়া সেট 1600 মডেলের। তো শ্বশুরবাড়িতে যৌতুক দিছে, তো বুড়ায় প্রতিদিন চালায়, একদিন চালায়া মোবাইলটা থাকের উপরে রাখছে। এরপরে বুড়ায় বাইরে চলে গেছে, এদিক দিয়া বুড়ি দেখে মোবাইলে কল আসছে, মোবাইলটা নিয়ে হঠাৎ তার নীল বাটনে চাপ লাগিয়ে গেছে, যেখানে কল দেয় ওই বাটনে চাইপা লাগিয়ে গেছে। চাপ লাগার সাথে সাথে ও অফিস থেকে ফোন দিছে আপনার মোবাইলে 10 টাকা 50 পয়সা আছে। এই বুড়ি যখন এই কথা শুনলো চান্দি গেছে গরম হয়ে, হ্যাঁ বাপের ভাই তাই না মোবাইল দিলাম, ওর মোবাইলে কয় টাকা আছে আমি ঘরের মহিলা হইয়া জানি না, আরব মহিলায় বইলা দিছে তার মোবাইলে নাকি 10 টাকা 50 পয়সা আছে। বুড়ি তো চান্দি গেছে গরম হয়ে, বুড়া আয়ো মোবাইল দিছি আর কার সাথে জানি প্রেম করে, ঘরে আগুন লাগায় দিবু। বুড়ায় যখন আসছে, আসার পরে একেবারে মহিলা তো রাইগা ভাইগা শেষ, তুমি কার সাথে কথা বলো? আমি আবার কার সাথে কথা বলবো এই বয়সে? কয় হ্যাঁ, আমি যখন তোমার মোবাইল ধরছি, ধরার সাথে সাথে দেখি এক মহিলায় কথা বলতেছে, তোমার মোবাইলে 10 টাকা 50 পয়সা আছে। আমি ঘরের মহিলা হইয়া তোমার মোবাইলে কয় টাকা আছে আমি জানি না, আর আরেক মহিলায় বইলা দিছে তোমার মোবাইলে 10 টাকা 50 পয়সা আছে। ও মুসলমান বুঝে থাকলে বলেন এটা কি আসলে সত্য না অফিস থেকে ফোন দিছে? এই বুড়ি বুঝে নাই, কি করে নাই? বুঝে নাই, না বুঝা উল্টা পাল্টা লাগাই দিছে। এই জন্য না বুঝা অনেকে হাত ওড়ায় ফেলাইছে। আমি বলছি শেষ পর্যন্ত কারা কারা আখেরি মোনাজাত দিয়ে যাব না, অনেকে হাত ওড়ায় ফেলাইছে, বুঝে নাই। ওই বুড়ির মতন ঘটনা ঘটে গেছে। আচ্ছা দেখি একেবারে আখেরি মোনাজাত দিয়ে কারা কারা যাবো, দু হাত উঁচু করে দেখাই তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, সালা বাবা যেখানে, বেলা আছে যেখানে, দুর্নীতির আলো, দেখছ দুর্নীতির আলো ঘরে ঘরে বলে জালো, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালাইলে উপায় আছে? আরো জোরে কর। মোহতারাম হাজিরিন, এই যে পরিবেশটা সুন্দর হয়েছে বাজার, ওই জায়গায় যারা বসছেন একটু আসেন না নিচে, তাহলে প্যান্ডেলটা পুরো ভরপুর দেখা যাবে। একটু কষ্ট করেন, মাজুর ছাড়া যারা আছেন গায়ে শক্তি আছে, পায়ে বল আছে, একটু ভিতরে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন, তাহলে পরিবেশটা সুন্দর লাগবে, আমার কথা বলতে একটু সুবিধা হইব। মেহরবানি করে আল্লাহর হস্তে ভিতরে বসেন। এই যে আপনারা যারা চেয়ারে বসছেন, এটা পরিবেশ সুন্দর দেখা যায় না, পরিবেশটা ভালো দেখা যাইতেছে, একটু ভিতরে বসেন আল্লাহর হস্তে। যদি আপনারা আমার সামনে থাকেন কথা বলতে মজা লাগবে, আমার কথা আসবে। আপনারা যদি ওই জায়গায় বসেন মনে হবে যে দূরত্ব, হুজুরের সাথে কয়েক মাস ধরে আমাদের দ্বন্দ্ব আছে। আল্লাহর হস্তে ভিতরে চলে আসেন, মাজুর ছাড়া ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। এই যে বাজান বসে, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। ভিতরে আসেন ভাই, একটু ভিতরে চলে আসেন। এই যে পরিবেশটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাজানরা কথাগুলো তো আলহামদুলিল্লাহ এই যে আসতেছে, মাশাআল্লাহ। এই তো বুঝেন আপনারা, হ্যাঁ ভিতরে চলে আসেন। এখন একটা পরিবেশ দেখা যায়, না হলে বাইরের থেকে মানুষ মনে করবে লোক নাই। আপনারা তো অনেক লোক, পুরা ভরপুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এখানে থাকলেও সময় চলে যাবে, না থাকলেও সময় চলে যাবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, করবে? যদি বাড়িতে ঘুমায় থাকেন সেখানেও সময় চলে যাবে। যারা মেলায় ঘুরতেছে তাদেরও সময় চলে যাবে, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। পেয়ারা হাজিরিন, সম্মানিত ভাইয়ের আমার, সময় কত দাম আল্লাহর কাছে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা বাচ্চা মার গর্ভে থেকে পৃথিবীতে আসছে, ভালো করে বুঝবেন। একটা বাচ্চা মার গর্ভে থেকে পৃথিবীতে আসছে মরা অবস্থায়। ফোকায়ে কেরাম বলেন তার মাসালা হলো এক রকমের। আরেক বাচ্চা মার গর্ভে থেকে পৃথিবীতে আসছে, আসার পর ওয়াও শব্দ বলছে, এরপর ইন্তেকাল করেছে। ফোকায়ে কেরাম বলেন তার মাসালা হলো আরেক রকমের। দোনো বাচ্চা কিন্তু ইন্তেকাল করেছেন। এক বাচ্চা মার গর্ভের থেকে মৃত্যু অবস্থায় আসছে, আরেক বাচ্চা মার গর্ভের থেকে এসে ওয়াও শব্দ বলার পর ইন্তেকাল করেছে। বলে দুই বাচ্চার দুই রকমের মাসালা। যেই বাচ্চা মার গর্ভের থেকে পৃথিবীতে মৃত্যু অবস্থায় আসছে, ফোকায়ে কেরাম বলেন এই বাচ্চা হলো ময়লা আবর্জনা, তার দুনিয়াতে কোনো ভ্যালু নাই, তার জানাজা নাই, তার গোসল নাই, তার নাম রাখতে হবে না, তার সুন্নত তরিকায় গোসল দিতে হবে না, সুন্নত তরিকায় তার কবর রাখতে হবে না। বলে তারে কি করতে হবে? ছোট্ট একটা মাটি খনন করে মাটির ভিতরে ঢুকায় দাও। সে যেহেতু মানুষ, লাশ থেকে গন্ধ বের হবে, অতএব মানুষ যেহেতু তার লাশ থেকে গন্ধ হবে, বের হবে, এই জন্য একটু মাটি খনন করে মাটির ভিতরে ঢুকায় দাও। আর যেই বাচ্চা মার গর্ভে থেকে পৃথিবীতে আসছে, আসার পর ওয়াও শব্দ বলছে, এরপরে ইন্তেকাল করেছে, বলে যদি পুরুষ বাচ্চা হয় তাহলে পুরুষ মানুষের মতো তাকেও 3টা কাফনের কাপড় দিতে হবে, তারও নাম রাখতে হবে, তারও সুন্নত তরিকায় জানাজা পড়াইতে হবে, তারও সুন্নত তরিকায় কবরে রাখতে হবে। যদি মেয়ে বাচ্চা হয়, মহিলাদের কয়টা কাপড়? 5টা কাপড়। বলে এই বাচ্চাকেও 5টা কাপড় দিতে হবে, এই বাচ্চাকেও সুন্নত তরিকায় কবরে রাখতে হবে। কত মিনিট? 1 সেকেন্ড, তাই না? এই 1 সেকেন্ড সময় পাইছে। 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। আমরা মনে করতেছি ওয়াও, কান্না করতেছে বাচ্চা, জন্মগ্রহণ করার পর মনে করতেছে কান্না করতেছে। না, এই বাচ্চা আল্লাহকে ডাকে, বলে ইয়া রাযিকাত তিফলিস সগীর, হে ছোট বাচ্চাদের খাবার দেনেওয়ালা আল্লাহ, আমি দুনিয়াতে এসে গেছি, আমার খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জন্য তার মার স্তনে খাবারের ব্যবস্থা করে দেয়। সময় পাইছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এরপরে কিন্তু মারা গেছে। মুহতারাম হাজিরিন, 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে তার এত দাম। আমরা এখানে যারা আছি, আমাদের কারো 20 বছর, 30 বছর, 40 বছর, ও মুহতারাম হাজিরিন, আমাদের জীবন থেকে কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, কত দিন, কত রাত, কত বছর চলে যাচ্ছে। মুসলমান ভাইয়ার আমার, কোনো দিন তো আমরা এই সময়ের মূল্য দেই নাই, কথা বলেন ঠিক কি না? আমাদের জীবন থেকে কত সেকেন্ড চলে যাচ্ছে আল্লাহর কাছে। একটা সেকেন্ডের যদি এত দাম হয়, একটা ঘন্টার কত দাম হবে, একটা মাসের কত দাম হবে, একটা বছরের কত দাম হবে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? যদি বলে আব্দুর রহমান 60-70 বছর তোর হায়াতের জিন্দিগি দিলাম, এই হায়াতের জিন্দিগি কোন কাজে ব্যয় করলি, এই হায়াতের জিন্দিগি কোন কাজে ব্যয় করলি? কেউ আমরা এই জবাব দিতে পারবো? এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আর পাড়ার মুসলমান, বুঝে থাকলে বলেন কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার বিবিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজির হাতে করা সাহাবী হযরত ওমর দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যে বলেছেন হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অর্থ বুঝলাম, অর্থাৎ আমার গুনার কাজ ছেড়ে দিতে হবে, আমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যে বলেছে ঈমানদারগণ তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই অর্থ বুঝলাম না, একটু মায়ার নবী বুঝায়া দেন। মায়ার নবী জীবন কদের নবীজি বলেন, ওমর, আল্লাহ যে বলেছে তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এই অর্থ হলো আল্লাহ তোমার যেই কাজ করতে আদেশ করেছে তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সেই কাজ করতে আদেশ করো। আল্লাহ তোমার যেই কাজ করতে নিষেধ করেছে ওমর, তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সেই কাজ করতে নিষেধ করো। এর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ভাইরা আমারে, এখন আমি একটা প্রশ্ন করব, উত্তরটা চমৎকার ভাবে চাই। মসজিদের মিনার থেকে আযান হওয়ার পরে সন্তানকে বুঝানো, ও সন্তান মসজিদের মিনার থেকে আযান হয়ে গেছে, বাবা নামাজে চলো, হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। পয়গম্বর আরবি বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দীদের নামাজের হিসাব হবে। সন্তানের আজকে বিপদে পইরা আমি বাবারে বাবা বইলা যদি ডাক দিই,